নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 7টা। ঘুম থেকে উঠেছি ওই 6টা নাগাদ। ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্ম আমার সমস্তটা সারা হয়ে গিয়ে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। তো স্নানের পর এই যে কালকে রাত্রে যেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই না এখন তুলে নিয়ে চলে আসলাম বারান্দায়। আজকে কিন্তু সকাল থেকে বেশ ভালোই রোদ বেরিয়েছে। এই কয়দিন একটু ঝিমানো রোদ ছিল, কিন্তু আজকে সকালে দেখছি বেশ ভালোই কড়া রোদ বেরিয়েছে সকাল থেকেই। আর জামা কাপড়গুলো সারা রাত যেহেতু মেলা ছিল, তো অর্ধেকের বেশি না শুকিয়েই গেছে। তো বেশিক্ষণ মনে হয় রোদে রাখতে হবে না, আর একটু শুকালেই জামা কাপড়গুলো তুলে নেব। তো যাই হোক, ওদিকে জামা কাপড় মেলে ঠাকুরটা জাগিয়ে নিলাম। আর আজকে ভাবছি একেবারে ঠাকুর পুজোটা সেরে তারপরে রান্নাঘরের দিকে যাব। এখন তো সকালই 7টা মতো বাজে, তোমাদেরকে তো বললামই। আর পুজো দিতে আমার ওই 1 ঘন্টা টাইম লাগবে। 8টার মধ্যে আমার পুজো দেওয়া হয়ে যাবে, তো 8টার মধ্যে রান্নাঘরে গেলেই হবে, তো কোনো প্রবলেম হবে না। আর কি বলো তো, যদি ওই পুজো দেওয়াটা ভাবি যে রান্না বান্না করে তারপরে পুজো দেব, তাহলে না পুজো দিতে দিতে আমার 1টা-1:30টা তো বেজেই যায়। কারণ রান্না বান্না করতে করতেই 11টা বেজে যায়। তারপরে সবাইকে খেতে দেওয়া, ছেলেকে খাওয়ানো, স্নান করানো, এই সমস্ত কিছু করতে করতে 1টা বেজে যায়। তো সেই কারণে না ভাবলাম যে আজকে সকাল সকাল পুজোটা সেরে তারপরেই রান্নাঘরের দিকে যাব, তাহলে না একটু দেরি হলেও কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো, ঠাকুরের বাসনটা মেজে তারপরে এখন আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। সবার প্রথমে ওই যে সাদা অপরাজিতা গাছের ফুলগুলো তুলে নিলাম। আর সাদা অপরাজিতা গাছটাতে না বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, আর এই সাদা ফুল গাছটাতেও বেশ অনেক কটা করেই এখন ফুল ফোটে রোজ দিন। তো ওই দুটো গাছের ফুল তুলে তারপর চলে আসলাম টগর ফুল গাছের ফুল তুলতে। টগর ফুল গাছেও না অনেক ফুল ফোটে। আর এই যে দেখো, আজকে গাছে একটা আকন্দ ফুলও ফুটেছে, বেশ অনেক কটা কড়ি বেরিয়েছে। তো কড়ি ফুটে না, ফুল না ফুটলে আমি তুলি না। তো যখন ফুল ফোটে তখনই আমি একটা করে ফুল তুলে নিই। তো দেখো, আজকে একটা ফুল ফুটেছে, তো একটা ফুলই তুলে নিলাম। ফুল তুলে ঠাকুর ঘরে এসেছি, প্রায় অনেকটাই সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু গুছিয়ে এখন কিন্তু ঠাকুরের আরতিটাও করে নিচ্ছি। সকাল 8টার মধ্যে আমার পুজো দেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দেওয়ার পর ঠাকুরের ধূপটা নিয়ে সারা বাড়িতে একটু ধূপ দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন পুজো দেওয়ার পর এইভাবেই আমি ঠাকুরের ধূপকাঠি নিয়ে সারা বাড়িতে ধূপ দেখিয়ে নিই। তো আজকেও তাই করছি। পুজো দেওয়া তো আমার ওদিকে হয়েই গেছে। পুজো দেওয়ার পর ঠাকুরের ওদিকটা গুছিয়ে গাছিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখন ঘড়িতে ওই 8টা 10 কি 15 হবে। ওই যে বললাম আমার 8টার মধ্যেই পুজো দেওয়া হয়ে গেছিলো। তো রান্নাঘরে এসে সবার প্রথমে বসিয়ে দিলাম চা, আমার আর আমার শ্বশুরমশাইয়ের জন্য। ওদিকে চা বসিয়ে দিয়ে আমি এদিকে চালটা মেপে নিলাম। তো ওদিকে চাল মাপতে মাপতে চাটাও ফুটে উঠেছিল। শ্বশুরমশাইয়ের জন্য লিকার চা তুলে রেখে আমার জন্য বানাচ্ছি একটু দুধ চা, কারণ আমার না দুধ চা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো, দুধ চাটা না অনেকক্ষণ ধরে ফুটালে একটু ঘন ঘন হলে, লিকারটা বেশি হলে বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি দুধ চাটা না বেশ অনেকক্ষণ ধরেই ফুটাই যখন বানাই। এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব। তো চা আর বিস্কুটটা খাওয়ার আগে আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর একদিকে ডাল সেদ্ধ, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো উচ্ছে সেদ্ধ। তো ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি ওদিকে চাও খেয়েছি। চা খাওয়ার পর না সবজিও কেটে নিয়েছি। কেটেছি আলু আর উচ্ছে, কারণ আলু আর উচ্ছে দিয়ে আজকে বানাবো একটু তরকারি। আর এদিকে বানাবো টক ডাল। তো ওদিকে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু আমি ফোড়নও দিয়ে দিয়েছিলাম। তো ডাল ওদিকে হয়ে গেছে। ডাল হয়ে যাবার পর একদিকে আমি বসিয়ে দিয়েছি আলু, আর একদিকে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে ভাজা। ওই যে বললাম উচ্ছে আলুর তরকারি করব, তো সেই কারণে না উচ্ছেটা সবার আগে ভালো করে একদম কড়া করে ভেজে নিতে হয়। আর আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। তো ফোড়নটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো ওদিকে তরকারিটা হচ্ছে।
তরকারি বসিয়ে রেখে আমি রান্নাঘরের সেলফটা পরিষ্কার করছিলাম। তো তখন এই চোখে পড়লো মশলার সেলফটার দিকে। তো ভাবলাম যে মশলার জায়গাটা একটু হালকা হাতে পরিষ্কার করে নিই। তো মশলার কৌটাগুলো ঠিকঠাক করে রেখে ওই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো তারপরে এদিকে ভাতের ফ্যানটা তো ঝরাতে দিয়েছিলাম, তো ভাতের ফ্যানটা ঝরে গেছে, তাই ভাতটা একটা বড় গামলায় না ঝরাতে দিচ্ছি। একটু বাদেই তো সবাইকে খেতে দেব, তো সেই কারণে একটা গামলায় ভাতটা বেড়ে নিলে না তাহলে সবাইকে থালায় থালায় দিতে সুবিধা হয়। অর্ধেকটা ভাত গামলায় নিয়ে নিলাম, এখন বাকিটা ভাত তো হাঁড়িতে রয়েছে। এখন বাড়ির ভাতটাও ঠিকঠাক করে রাখতে হবে, নাই যা গরম পড়ছে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে ফ্যানের গামলাটা সরিয়ে রেখে এখন হাঁড়ির ভাতটা না ভালো করে ঝাঁকিয়ে রেখে দিচ্ছি। আর হাঁড়িটা না একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, তাহলে ওই যে হাঁড়ির মধ্যে একটু হাওয়া বাতাস প্রবেশ করতে পারে। গরমকালে তো আর হাঁড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখলে একদমই হাঁড়ির মধ্যে দম বন্ধ হয়ে থাকে, তো সেই কারণে মাঝে মাঝে না ভাত নষ্ট হয়ে যায়। আর ঝুড়ি দিয়ে ঢেকে রাখলে তো অনেকক্ষণ পর্যন্ত একটু ভালো থাকে। তো যাই হোক, এদিকে তো তরকারিটা ফুটেই উঠেছিল, প্রায় ঘন হয়ে গেছিলো। তো নামানোর আগে উচ্ছেগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে 1-2 মিনিট ফুটিয়ে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওদিকে আমার রান্নাবান্না একদমই হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, টক ডাল করেছি আর ওই উচ্ছে আলুর তরকারিটা রান্না করেছি। আর ভাতে তো উচ্ছে সিদ্ধ দিয়েই দিয়েছিলাম। গরমের মধ্যে না একদম হালকা সালকা খাবার। আর আজকে যেহেতু আমাদের নিরামিষও ছিল, শনিবার দিন আমরা নিরামিষ খাই, আর আজকের বারটি ছিল শনিবার। তো ওদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমার শ্বশুরমশাইয়ের বিছানাটা তুলে নিলাম, তারপরে চলে এসেছি বারান্দায়। এই যে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, সেগুলোই এখন এক এক করে সমস্ত তুলে নিচ্ছি। আর বারান্দা না এত পরিমাণ রোদ, এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে। এত পরিমাণ রোদ ছিল না বারান্দায় যে কি বলবো, দাঁড়ানোই যাচ্ছিল না। তো কোনো রকমে জামা কাপড়গুলো তুলে চলে এসেছি আবারও ঘরে। সবাই যেহেতু টেবিলে খাওয়া দাওয়া করেছে, তো সেই কারণে টেবিলটা না পুরো এঁটো কাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই কারণে খাওয়া দাওয়ার পরে টেবিলটাকে এখন আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আমিও কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছি, মানে ভাত তরকারি যা যা রান্না করেছিলাম আর কি, সেগুলো হাজব্যান্ড শ্বশুরমশাই সবাই খেয়ে নিয়েছে। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে না 11টার মধ্যে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছিলো। আরও আগে আমার কাজবাজ হয়ে যেত, কিন্তু আমি না সবাইকে খেতে দিয়ে খানিকক্ষণ একটু বসে বসে না ভিডিও এডিটিংয়ের কাজটা করছিলাম। ভাবছিলাম কাজবাজ যখন তাড়াতাড়ি হয়ে গেছে, ভিডিও এডিটিংয়ের কাজটা একটু এগিয়ে রাখি। তো সেই কারণে আর কি খানিকটা ভিডিও এডিটিং করে রেখে তারপরে আবারও কাজে নেমেছি। কারণ এর থেকে দেরি করলে আবার ছেলের খাওয়ানোর স্নান করানোর টাইম হয়ে যাবে, তখন আবার তাড়াহুড়ো বেঁধে যাবে। তো সেই কারণে ভাবলাম এঁটো বাসনগুলো এখন মেজে নিই। যেমন ভাবা তেমনি কাজ, সেই কারণে চলে আসলাম এঁটো বাসন কোসনগুলো মাজতে। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। বাসন মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসার পর যেখানে যেই বাসনটা থাকে সেটা সেখানে রেখে দিলাম। আর ওই যে হাঁড়ি কড়াই ধরার ন্যাকড়াগুলোও ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও না জানলায় নেড়ে দিলাম। আর এই বালতিটা না পুরো ভরে গেছিলো। এই বালতিটা আসলে ওই যে আমরা বাসন রাখি তো সিঙ্কে, তো এখনও যেহেতু সিঙ্কে কোনো কিছু সেট করা হয়নি পাইপ, তো সেই কারণে ওই বাসনের জলগুলো না নিচে পড়ে। তো নিচে তো খালি পড়ে, ওখান থেকে তো জল যাওয়ার জায়গা নেই। তো সেই কারণে ওই বালতিটা রাখা হয়েছে যাতে বালতির মধ্যে জলটা পড়ে আর কি। তো সেই কারণে মাঝে মাঝে আবার বালতির জলটা ফেলে দিতে হয়, না আবার বালতিটা ভরে যায়। তো আজকেই দেখলাম অনেকটা প্রায় ভরে গেছে, তাই বালতির জলটা না ফেলে দিলাম। ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। আর এখন আমি এই পানগুলো ধুয়ে নিচ্ছিলাম। আগে একবার ধুলাম, তোমরা তো দেখতেই পেলে, তারপরে আরও একবার ধুয়ে নিলাম পরিষ্কার জল দিয়ে। এই সমস্ত কাজগুলো মূলত আমার করতে হয় না, আমার শাশুড়ি মাই করেন। আমার শ্বশুরমশাই যেহেতু পান খায়, পান ধোয়াধুয়ির কাজ আমার শাশুড়ি মাই করে থাকেন, কিন্তু এখন যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সেই কারণে আর কি আমি পানগুলো ধুয়ে দিলাম।
তো তারপরে চলে এসেছি কলঘরে, আর কলঘরে এসে যেহেতু একটু বাসন কোসন মেজেছি, একটু জল ছড়িয়েছিল, তো সেই কারণে কলঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই গামলাটাতে না কিছু সবজির খোসা ছিল, সেগুলোই ওই নোংরার বালতিটাতে ফেলে দিলাম। তারপরে এখন চলে এসেছি ছেলের কাজ করতে। আমি তো ওদিকে সংসারের কাজবাজ করছিলাম, আর এদিকে আমার ছেলে সারা ঘরে খেলনা ছড়িয়ে ছিটিয়ে একদম ঘরটার অবস্থা খারাপ করে রেখেছিল। তাই সবার প্রথমে আমি ওর খেলনাগুলো একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটা জায়গায় রেখে দিলাম, কারণ ঘর দিয়ে না একদম হাঁটাই যাচ্ছিল না, হাঁটতে গেলেই ওর কোনো না কোনো খেলনা পায়ে বাজছিল। তো সবার প্রথমে ওর খেলনাগুলো গুছিয়ে রেখে আমি চলে এসেছি এই যে বোতলে জল ভরতে, কারণ ফ্রিজে একটাও জলের বোতল নেই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, একটু ঠান্ডা জল ফ্রিজে না রাখলে হবেই না, তো সেই কারণে আর কি ভাবলাম 2 বোতল জল ভরে ফ্রিজে রেখে দিই। আমি এদিকে কাজ করছিলাম, আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, আমি যেখানে যাচ্ছি ও কিন্তু ঠিক সেখানেই যায় আমার পিছন পিছন। বাড়িতে কেউ না থাকলে ও এটাই করে, আমি যখন যেখানে যাব ও ঠিক পিছন পিছন সেখানে যাবে আমার, আর বক বক করতেই থাকে মুখে। আর যতক্ষণ আমি রান্না করব ওর আমার পিছনে আমার নাইটি ধরে ওই রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে। যত বলি এখানে গরম, তুমি ওদিকে যাও, ও যাবেই না কিছুতে, ওখানেই দাঁড়িয়ে থাকবে আমার পিছনে। তো যাই হোক, দেখো ওদিকে ফ্রিজে ঠান্ডা জলটা রেখে ছেলেকে তেল মাখিয়ে দিয়েছি সারা গায়ে। তো ওকে তেল মাখিয়ে, তেলটা তো গায়ে বসবে, সঙ্গে সঙ্গে তো আর তেল মাখিয়ে স্নান করানো যায় না, তেলটা একটু গায়ে বসতে লাগছে। ততক্ষণে ভাবলাম আমি বসে না থেকে এই জামা কাপড়গুলো চট করে ভাঁজ করে ফেলি, তো তেলটা গায়েও বসে যাবে আর আমার জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে যাবে। তো গৃহিণীদের না এরকম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে দেখবে সমস্ত কাজই তুমি করতে পারছো সময়ের মধ্যে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর মিনিমাম ওই 1টা পর্যন্ত আমি কোথাও বসি না, একটার পর একটা কাজ করেই যাই। তো সেই কারণে না আমি ওই 1টার মধ্যে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে উঠতে পারি। আর যদি আমি কোথাও বসে বসে হেলতে তুলতে কাজ করতাম, তাহলে কিন্তু আমার ওই 1টার মধ্যে কাজটা হতো না, আরও দেরি হতো। তো যাই হোক, দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্নান করাতে, আর ওকে স্নান করিয়ে নিয়ে চলেও এসেছি। ওর গা ভালো করে মুছে এখন প্যান্ট জামাটা পরিয়ে দিচ্ছি, আর তারপরে ওকে খাইয়েও দেব। আর ও না এখন আমাদের বাড়িতে যে সমস্ত খাবার রান্না হয় আর কি, সেগুলোই খাই, মানে নর্মাল খাবার। আস্তে আস্তে ওকে নর্মাল খাবার দেওয়ারই চেষ্টা করছি, যেহেতু আস্তে আস্তে বড়ও হয়ে যাচ্ছে, তো সেই জন্য। তো দুপুরবেলা খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন ওই ঘড়িতে 4টে মতো বেজে গেছে। আর ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে পড়ার পর ওকে একটা কলা পিস পিস করে কেটে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়েছি। আমি বললাম যে তুমি একা একা খেতে লাগো, ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, মানে বিকেলবেলা তো ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়নি, তো সেই কারণে আর কি। তো দেখো ও একা একা যতটা পাচ্ছিল ততটা খাচ্ছিল, আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছিলাম, ঘর দুয়ারগুলো এক এক করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর দেখলাম যে ও কাঁটা চামচ দিয়ে বেশ অনেকগুলোই কলার স্লাইস খেয়ে নিয়েছে, শুধুমাত্র 3-4টে ছিল, সেগুলো না ও আর একা একা খেতে চাইছিল না। ভাবছিল হয়তো আমি যদি সবই একা একা খেয়ে নিই তাহলে মা আমাকে কি খাওয়াবে। লাস্টের দিকে আমাকে ডেকে বলছে, মা আমি আর খেতে পাচ্ছি না, তুমি আমাকে খাইয়ে দাও। তারপরে এই ঘর দুয়ার ঝাড় দিয়ে হাতটা একটুখানি ধুয়ে ওকে আবার ওই 3-4 পিস কলা খাইয়ে দিলাম। দুটো ঘরই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ওপরে আমাদের দুটোই ঘর। তো ঘর দুটো ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর এই যে সমস্ত নোংরাগুলো বেরিয়েছে সেগুলোই বেলচাতে তুলে নিলাম, ওগুলো বাইরে ফেলে দেব। তারপরে না ওই ঠাকুর ঘরের জানলাটা খুলে দিলাম, কারণ এখন তো বাইরে থেকে আর রোদ আসছে না, রোদ যদিও আছে বাইরে কিন্তু ঘরের ভিতরে আসছে না, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছিল, তো সেই কারণে আর কি জানলাটা খুলে দিলাম, যাতে বাইরে থেকে একটু হাওয়া বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে। তো তারপরে ছেলেকে ওই কলাটা খাইয়ে চলে এসেছি আবার নিচের ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছিল না, তো এখন নিচের ঘরটা ঝাড় দিয়ে এই সামনের উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমার বিকেলের কাজকর্ম হয়ে যাবে। না আরও একটা কাজ বাকি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে ওই নোংরার বালতিতে যে সমস্ত নোংরাগুলো হয়েছিল সেটা না ফেলতে ভুলে গেছিলাম, তো সেইটা নিয়ে এখন আবার ফেলতে যাচ্ছি। ওটা ফেলে দিয়ে আসলাম। আর আমাদের এদিকে না যেহেতু পঞ্চায়েত এলাকা, তো সেই কারণে না নোংরার গাড়ি আসে না। নোংরার গাড়ি আসলে না একটু সুবিধা হয়, এখানে সেখানে আর ফেলতে হয় না।
ওই নোংরার গাড়ি আসলে নোংরার গাড়িতেই ফেলে দেওয়া যায়। তো যাই হোক, ওদিকে নোংরাটা বাইরে ফেলে দিয়ে বাইরে একটা নাইটি মেলা ছিল আমার, সেটাই তুলে নিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন চোখ মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ছেলেকেও একটু গায়ে পাউডার টাউডার লাগিয়ে দিয়েছি, ও এখন বাইরে খেলা করছে। আর এদিকে আমি মুখ চোখটা ধুয়ে মুখ চোখটা ভালো করে মুছে, আর আজকে না সকালবেলা শ্যাম্পু করেছিলাম, আর শ্যাম্পু করার পর চুলের জটটাই ছাড়ানো হয়নি। এখন ওই যে ভালো করে এখন চুলের জটটা সেই কারণে ছাড়িয়ে নিয়ে চুলটা উঁচু করে বেঁধে নিচ্ছি, কারণ গরমকালে নিচু করে চুল বাঁধলে আর ঘাড়ের কাছে চুল গেলে এত অস্বস্তিকর লাগে। তো সেই কারণে গরমকালে এই একটাই স্টাইল, একদম উঁচু করে মগডালে চুল বেঁধে রাখা। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো।